এবং যাদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ নারী ভোটাররা। মানুষ উদ্বেগ হয়ে রয়েছে, উন্মুখ হয়ে রয়েছে পরিবর্তনের জন্য। তারপর জনপ্রতিনিধিদেরকে খুঁজে পাওয়া যায় না। জনগণকে আমাদের কাছে না, আমরা জনগণের কাছে যাবো। এবং যাদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ নারী ভোটাররা। এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ মানুষ উদ্বেগ হয়ে রয়েছে, উন্মুখ হয়ে রয়েছে পরিবর্তনের জন্য। তারা 17 বছর অপেক্ষা করেছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। তারা এই সুযোগটাকে কাজে লাগাবে। শুধুমাত্র একটি ভোট নয়, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজানো, জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়ন এবং একটি নতুন বাংলাদেশের সূচনা তারা 12 তারিখ করবে। মানুষ চায় উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো যেন এটা নিশ্চিত করা হয় ইনশাআল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের নির্বাচিত হওয়ার পর? আসলে আমরা সবার আগে নিশ্চিত করছি জবাবদিহিতা। নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদেরকে খুঁজে পাওয়া যায় না। জনগণকে আমাদের কাছে না, আমরা জনগণের কাছে যাবো। আমাদের সরকারি বরাদ্দ এবং ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা প্রতি 6 মাসে জনগণের প্রকাশ করবো। প্রত্যেক 6 মাস পর পর আমরা জনগণের সামনে হাজির হব। যে অনুষ্ঠানের নাম হবে জনতার মুখোমুখি বেশ সম্মান, যেখানে তাদের যখন সকল প্রশ্নের উত্তর জনপ্রতিনিধি হিসেবে আমি সরাসরি দেবো ইনশাআল্লাহ। এবং আমরা এই ঢাকা 14 আসনকে চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটি নির্মল পরিবেশ এবং একটি উৎপাদন কেন্দ্র হিসেবে তরুণদেরকে শিক্ষিত করে কর্মমুখী করে নারীদের জন্য নিরাপদ এবং নারী বান্ধব ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে আমরা ইনশাআল্লাহ এই ঢাকা 14কে একটি ঢাকার অন্যতম একটি উৎপাদন কেন্দ্র হিসেবে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলবো। ইনশাআল্লাহ এটা আমাদের অন্যতম অঙ্গীকার। ইনশাআল্লাহ।